অ্যাক্সিডেন্ট করে ভদ্রলোক পড়ে আছে, তাড়াতাড়ি পানি নিয়ে আসেন। মসজিদের ইমাম বের হয়ে বলছে, কি বলো, দেখো এর অবস্থা, পানি কোন জায়গায় দিবা, এর মাথা তো পেছনে চলে গেছে। এরা যদি বাঁচাতে চাও তো তাড়াতাড়ি আগে মাথা ঘুরে সামনে নিয়ে আসো। ৩-৪ জন মিলে বা এতক্ষণ যদি নড়াচড়া ছিল, এখন আর বাঁচবে? আপনি সব জিনিস উল্টা বোঝেন কোন কারণে? এবার যেটা বলছি এটা হাদিস থেকে। এখানে যারা রেকর্ড করছে সারা দুনিয়ায় এটা ছড়াবে, বিশেষ করে সারা বাংলাদেশে কালকে চলে যাবে। আমার সামনে এখন এই ২০,০০০ মানুষ না, আমার সামনে এখন ১৮ কোটি মানুষ। সবাইকে খুব ভালোবাসা নিয়ে বলছি, মায়া মহব্বত নিয়ে বলছি। আপনি আশা করি আপনি শুনবেন, তাহলে আপনি দুনিয়াও সফল হতে পারবেন, আখিরাতেও মুক্তি পাবেন। যারা অপরাধ করেন, জুলুম বিশেষ করে, এটা করার পরে যদি আপনি শুধু আস্তাগফিরুল্লাহ পড়েন হবে না। কেন? এক সাহাবী এসেছে, মহিলা ডাক দিয়ে বলে, হে রাসূল, আমি জিনা করে ফেলেছি যৌবনের তাড়নায়, আপনি আমার উপরে বিচার করেন, আমাকে মুক্ত করেন অপরাধ থেকে, আমি পরিত্রাণ চাই। নবীজি বললেন, ঠিক আছে, গোপন কথা কাউকে বলবা না, বাড়ি চলে যাও। মেয়েটি আবার সামনে গিয়ে বলে, না, আপনি বিচার করেন, আমি মুক্ত হতে চাই। কারণ পৃথিবীতে ৩টা অপরাধের শাস্তি আল্লাহ ডবল ডবল করে দেবে। কয়টা? আরো জোরে একবার বলেন। সূরা ফুরকান ১৯ নাম্বার পারা ৪ নাম্বার পৃষ্ঠার ১৪ নাম্বার লাইনের ৭৮ নাম্বার কি ৬৮ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। রহমানের বান্দাদের গুনাহগুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহর বান্দা বলে যারা দুনিয়ায় দাবি করবে, তাদের কমপক্ষে জীবনে ৩টি কাজ তো থাকবেই না। আমি আল্লাহকে তারা ডাকবে, কিন্তু আমার পাশাপাশি অন্য কাউকে তারা ডাকবে না। অথচ এই কাজটা বাংলাদেশে বেশি হচ্ছে। এই যে মা'আল্লাহ, আল্লাহর সাথে ইলাহান আখারা, অন্য কাউকে যে ডাকে। আল্লাহ বলেন, আল্লাযীনা লা ইয়াদউনা, তোমরা ডাকবা না মা'আল্লাহ, আল্লাহর সাথে ইলাহান আখারা, অন্য কাউকে। আপনি দেখেন তো দেশের বহু জায়গায় আজ আল্লাহর নামে কিছুক্ষণ স্মরণ করে, জিকির করে, এরপরে আপনি এমন এমন শব্দ শুনবেন, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, পাগলা বাবা, কেল্লা বাবা। তার মানে আল্লাহকে ডাকার পাশাপাশি অন্য কাউকে ডাকলেন, আপনি শিরিক করছেন। আপনি বুঝে করেন আর না বুঝে করেন, এদেশে নেই। এগুলোর মূল হোতা ছাড়া আপনি মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছেন, নিজেও যাচ্ছেন, জাতিকে নিয়ে যাচ্ছেন। আমি সতর্ক করার জন্য বলছি, আজকে থেকে আপনি থামবেন। আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা জায়েজ নেই। কথা বলেন এখন। আল্লাহর নামের বাদ দিয়ে অন্য কাউকে যারা ডাকে, সূরা আরাফ ১৮০ নাম্বার আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। এই যে ইলহাদ, আলেম যারা আছে তারা বুঝবে, যারা আল্লাহর সাথে ইলহাদ করে, উল্টা পাল্টা করে, আল্লাহর নামকে রং ঢং দেয়, কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে ইল্লাল্লাহ, এরপরে হো হো, এরপরে অন্য কিছু যোগ করে। কোরআনে কারীমের নির্দেশ অনুযায়ী এগুলো প্রকাশ্য নিষেধ। আশা করছি আপনি জীবনে আর এই কাজ করবেন না, তাহলে ডবল শাস্তি পাবেন। এর পরের শব্দে আল্লাহ ডবল শাস্তির কথা নিজেই জানিয়েছেন, ইয়াদাফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন, ডবল শাস্তি দেব কিয়ামতে। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না, বলেন। আল্লাহর সাথে আমরা আর কাউকে ডাকতে পারি না, সে বাবা হোক, চাচা হোক, কথা বলেন না কেন? যত বড় আল্লাহর ওলি দাবি করুক, পীর সাহেব হোক, খাজা বাবা হোক, না, আল্লাহ ছাড়া আমি কাউকে ডাকতে পারি না জিকির হিসাবে। প্রশ্ন আসতে পারে, ওরা জিকির হিসাবে ডাকে না, আল্লাহকে পাওয়ার জন্য ওইটা মাধ্যম হিসাবে, এটাও জায়েজ নেই। সূরা জুমার, লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা,
আল্লাহ পাক বলেন নবী ওদেরকে যদি জিজ্ঞাসা করো যে দেবতাদেরকে ডাকো কেন, ওরা বলবে না এদের ডাকি না, এদের মাধ্যমে আমরা আল্লাহর কাছে যেতে চাই। আমি নাম ধরছি একটা, আপনি বেশি নাম না, যে আমার তাহেরি ভাই যে বিভিন্ন নাম যে জিকির বানিয়েছে, কেল্লা বাবা, শালি বাবা, ফতে বাবা, কত বাবা। এদেরকে আপনি জিজ্ঞাসা করবেন যে আল্লাহর নামে জিকির করলেন পাশাপাশি কাদের, ওরা বলবে এদেরকে আমরা ডাকি না, এদের সম্মান মর্যাদা ডাকাডাকি করি আল্লাহকে পাওয়ার জন্য। ১৫০০ বছর আগে ওই মুশরিকরা যা বলেছে ওরা তাই বলছে, হ্যাঁ বলেন না কেন? আজকে থেকে ভুল পথে আর পা বাড়াবেন না, আল্লাহর সাথে অন্য কাউকে আপনি মিলাবেন না। মনে শান্তি পেতে চান, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রাদের ভেতরে আল্লাহ জানিয়েছেন যাদের ঈমান আছে তাদের অন্তরে শান্তি আসবে শুধুমাত্র আল্লাহর নামে। কার নামে? বলেন বলেন। কে আল্লাহ বাবার নামে শান্তি আসা সম্ভব? জাতির বাবার নামে না। এই পৃথিবীতে শান্তি শুধু মুমিনের অন্তরে আসবে আল্লাহর নামে। জেনে রাখো, আল্লাহর নামে মানুষের অন্তরে একটা আলাদা শান্তি তৈরি হয়। এটার বাংলা নাম অনির্বচন সুখ। এটা পাখির বাচ্চাগুলো, মুরগির বাচ্চাগুলো দেখবেন দানা যখন এভাবে ডাউন করার পরে ফল করে দেয়, বাচ্চাগুলো ওর নিচে একটা কিচির মিচির আওয়াজ দেয়। কথা বলেন না কেন? এই আওয়াজকে বাংলা ভাষায় বলা হয় অনির্বচন সুখ। এটা আপনি পাবেন তখন যখন আল্লাহ বাদে অন্য কাউকে ডাকবেন না। রহমানের বান্দা হিসাবে এই এদিকে তাকিয়ে থাকেন, না দেখতে পারলেও চোখ বন্ধ করে থাকেন। আলোচনা কিন্তু আমি ভুলে যাব ভাই। আরে ভাই কথা তো উপর থেকে আশা লাগবে না, নাকি বানাবো আমি ভালো পরিবেশ দেন। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। কিছুই জ্ঞান আমার নেই, যতটুকু আল্লাহ আমাকে বলাচ্ছে অতটুকু ছাড়া। আপনি ডিস্টার্ব করলে তো ভুলে যাব। আশা করছি পরিবেশ নষ্ট করবেন না। আমার মাহফিল গুলো শুধু আমি একে খেলা করার জন্য একটা ক্লাস করাচ্ছি, আপনি যেন এটা মনে রাখতে পারেন সারা জীবন। আজকের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন আপনার এই প্র্যাকটিক্যাল লাইফে। এখন থেকে যে যত বড় বুজুর্গ হোক, আকাশ দিয়ে উড়ে এসেও যদি বলে, বলো কেল্লা বাবা, বলবেন না আল্লাহ বাদে আমি কাউকে ডাকতে পারি না। আল্লাহর সাথে অন্য কাউকে যদি যোগ করি আমার শাস্তি হবে ডবল। বলেন বলেন। আমি কি একটা বানিয়ে বলছি? সব তো আয়াতের দলিল দিয়েছি। 2 নম্বরে যারা মানুষ হত্যা করে অন্যায় ভাবে, এদের শাস্তি ডবল। এই যে 1772 জন মারা গেছে সরকারি জরিপে, বেসরকারি জরিপে 3732 জন। জুলাই আগস্টে যারা মারা গেল, আপনি কোন কোন কারণে এদের বৈধতা দিতে পারেন হত্যার? বলেন। আপনি তো নিজে নিজেই পালিয়ে গেলেন, মাঝখান থেকে এতগুলো জীবন দুনিয়া থেকে বিদায় করে দিলেন। যারাই করেছে, যারা এর সাথে জড়িত, ডাইরেক্ট ইনডাইরেক্ট, আপনি আল্লাহর কাছে ডবল শাস্তি পাবেন। এটা থেকে পরিত্রাণের একটা ব্যবস্থা আছে, আমি সামনে যাচ্ছি। 3 নম্বরে ওয়ালা ইয়াজিনুন, জিনা করবা না। দুনিয়া যারা জিনা করেন তাদের শাস্তি হবে ডবল। অথচ বাংলাদেশে ইদানিং দেখছি বুড়ো জিনাখোর বেড়ে গেছে। বয়স 85 বছর, শরীর চলে না, অথচ হাতের জেনা, মুখের জেনা, চোখের জেনা, বাকি লজ্জা স্থানের জেনা যদিও করতে নাও পারে, তাও হাতের জেনা চালাচ্ছে। এই মানুষগুলো আবার মানবাধিকারের কথা বলে যে না আমরা একটা ছাড়া 2টা বিয়ে করি না। এটা টাটকা শয়তান। তত পদ্ধতি জায়েজ আছে 4টা পর্যন্ত, তোর লাগলে 4টা করবি, তুই জেনা করিস কেন? কথা বলে না কেন? আমার যখন রিমান্ডে 10 দিন নিয়েছিল, ওই সময় এক মুসলমান অফিসার আমারে বলছে, আপনার আকিজ গ্রুপের মালিক এই যে ডাক্তার মহিউদ্দিন, উনি 4 বিয়ে করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে। কেন? একটা পুরুষ যদি 4 বিয়ে করতে পারে, তাহলে এক মহিলা 4 বিয়ে করতে পারবে না? মানে একটা মহিলা যদি 4 বিয়ে করে, সন্তান হলে কোনটারে বাবা বলবে? আমারে বলছে ডিএনএ টেস্ট করে যে এটার আসল, ওইটা বলবে বাবা। কত বড় শয়তান দেখছে।
কোরআনের ভুল ধরিস। ওই দিন আমার সামনে বলছে আল্লাহর ভুল আছে, অথচ নাম সুন্দর, রাকিবুল ইসলাম, কি সুন্দর নাম দেখেছি। এখন পালিয়েছে, আমার মনে হয় এখন থাকলেও মানুষ পিটিয়ে মেরবে। এই মানুষগুলোর এখন দেখা যাচ্ছে এদের সাথে যোগসূত্র ছিল পরিমণি। কথা বলছে না কেন? এটা আজকে বের হয়েছে স্বামী কায়সার। এই মহিলা বিভিন্ন মুরব্বী মানুষের ঘুম পাড়িয়ে তারপরে ঘরে যেত, বলে সুবহানাল্লাহ। অন্য কোন সেনা যদি নাও হয়, যে হাতের সেনা, মুখের সেনা, কথা বলছে না কেন? সমাজটা ঘুণে ধরে গেছে আল্লাহর ইসলামের বিধানগুলো এরা এত খারাপ দৃষ্টিতে দেখে। কেউ যদি সংসার 2টা 3টা 4টা করে, ও বলে যে চরিত্র খারাপ। আরে ভাই, চরিত্র ভালো, ও তোর মতো হোটেলে রাত কাটায় না। কথা বলে না। এখন সেগুলো ধরা পড়ছে। আপনি একটার চরিত্র দেখান তো যে এটা ভালো। আমি কোরআন শরীফ সামনে নিয়ে বলছি, একটারও যদি বলতে পারেন যে না এইটা অন্তত ভালো আছে, দরবেশ, এ তো আরো খারাপ। মুরব্বী মানুষ অন্যের বউ আল্লাহ রাস্তায় নিচে দিয়েছে। টাঙ্গাইলবাসী জেনা যারা করে তাদের শাস্তি হবে 1টা না 2টা? আরো জোরে বলেন। এই মহিলা কিন্তু জেনা করে বলেছিল, হে নবী আপনাকে আমি মুক্ত করেন, আমাকে, আমি ডবল শাস্তি পেতে চাই না, কারণ আমি কোরআন নিজে জানি, কিন্তু যৌবনের তাড়নায় করে ফেলেছি। নবীজি এবার বললেন, ঠিক আছে, জেনা করার পরে কি গর্ভবতী হয়েছে? বলে হ্যাঁ। না, এখন বিচার করা যাবে না, তোমার অপরাধ আছে, কিন্তু পেটে যেটা আছে ওর তো অপরাধ নেই। আমি বিনা অপরাধে কাউকে শাস্তি দিতে পারি না। যাও, এটা খালাস হওয়ার পরে আসবা।